যেমন ইউরোপ আমেরিকায় ধরো একটা টাইমে খুব বিখ্যাত দুইটা লাইন ছিল। একটা হচ্ছে তোমার মানে টাইম ইজ মানি, ওয়ার্ক ইজ গড। মানে তুমি ধরো কাজ করবা, এইটাই তোমার ধরো গড। আর হচ্ছে ধরো টাইম ইজ মানি, আর হচ্ছে মানে তোমার টাকাই হচ্ছে টাইম, বা টাইমই হচ্ছে টাকা। এখন এই জিনিসটা ঢুকাই দিয়ে ধরো যেটা করা হয়েছে, যে টাকাকে এমন একটা পর্যায়ে হাজির করা হয়েছে যে তাইলে টাকা দিয়ে মানুষকে সবই করান যায়। তাহলে কি হয়, ধরো আজকে আমার একটা বড় এজেন্ডা আছে, বুঝছো, যে আজকে আমার ধরো বিশাল বড় একটা এজেন্ডা আছে, এইটা বাস্তবায়ন করানোর জন্য আমি সমাজে বিভিন্ন ন্যারেটিভ ইস্টাবলিশ করতে চাই, সমাজের মধ্যে ধরো আমি বিভিন্ন কিছু পুশ করতে চাই। এখন যেই মানুষটা ধরো বুঝে ফেলছে যে টাকা মানে টাকা ইজ নাথিং, ধরো বড় বড় প্লেয়াররা মানে গ্লোবাল প্লেয়ার যারা, তারা কিন্তু জানে যে টাকা ইজ নাথিং, তাদেরও নেটওয়ার্ক তো একটা নাম্বার, তারা কিন্তু ধরো ক্ষমতা পাওয়ার এইটাই প্রকৃত অর্থে এক্সারসাইজ করে। এই কারণে দেখবা যে অনেক টাকাওয়ালাদের সাথে গ্লোবাল বড় বড় লিডার, ধরো আমি একটু জাস্ট নামই বলি বোঝার জন্য, ধরো তুমি ডোনাল্ড ট্রাম্প বা হচ্ছে এরকম বড় বড় নেতা, এদের সাথে ধরো ইলন মাস্ক বা অনেক টাকাওয়ালাদের রিলেশন ভালো, মানে তারা কিন্তু মূলত টাকাটা মানে তাদের জন্য কিছুই না, তারা ওই রিলেশনটা, ওই পাওয়ার এক্সারসাইজ, এটা হচ্ছে ধরো তাদের জন্য মূল। তখন সে সমাজের মধ্যে ধরো যেটা ইস্টাবলিশ করতে চায়, এখন ও যদি ওই গোমরটা বইলে দেয় সমাজের মধ্যে যে ভাই টাকা পয়সা কিন্তু কিছুই না, তাহলে কিন্তু সমাজে ও ওর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওর যে পুতুল দরকার, ওর যে প্লেয়ার দরকার, এই প্লেয়ারগুলো তো রেডি হবে না, বিকজ বলেই তো দেওয়া হয়েছে টাকা কিন্তু কিছুই না। তখন তোমার যে কোনো ডিসিশন নেওয়ার আগে তুমি দেখবা হলো তোমার মোরালিটি, তোমার এথিক্স, তোমার পারপাস, তোমার ফিলসফি, এগুলা তখন তোমার কিন্তু যে কোনো ডিসিশন নেওয়ায় ফেলানো যাবে না জাস্ট টাকা দিয়ে।